কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে বিশাল মিশন আছে, যাইতেছি টাউনে। মিশনের কথা শুনে এরকম চোখের এরকম করতেছো তুমি। আপনাদের ভাই বিশাল একটা জব দিছে, সেই জবটা হইছে আমার ক্ষেতে থেকে কি আনতে হইব, লাউ পাতাই না, তারপরে ভর্তা বানাইতে হইব। আপনাদের ভাই অনেক পছন্দ করে লাউ পাতা ভর্তা খাইতে, সো আজকে ওটা করবো। আর যাবো এখন টাউনে। আরেকটা কথা হইছে, এই যে আপনাদের ভাইয়ের ক্ষেতে শশা। একটা আপু জিজ্ঞেস করছিল তুমি আমার জায়গায় আবার কোন জায়গায়, তাহলে তোমার ভাইয়া ওই যে আমাদের যে শপ আছে, ওই শপের যে বাড়িওয়ালা আছে, ওই বাড়িওয়ালার হাউজের কাছে যে একটু জায়গা আছে, ওখানে আবার সবজি বুন। ওই সবজি মাঝে মাঝে যে আমি যাই তোমার ভাইয়ার সাথে বস্তিতে, আর আমি যে বাসায় বুন এটা তো দেখতেই পারো, হয়তো বা বুঝতে পারতেছো না তোমরা যে কে আবার কোন জায়গায়, নাকি আবার বাইরে সাইডে গেলাম আবার অন্যদিকে। আবার এটা মন্তব্য করো না কিন্তু, ভাইয়ের সাথে আছি, ভাই খারাপ হলে আমি তো ভালো আছি। ঠিক যাও গেলে তো বাইসে যাই। এতদিনে এই লাখ বছর থাইয়া মানে তুমি বাইসে যাইতাছ? পাগলের গোষ্ঠী পাগল। সব শেষ করে লইলাম, আমার জান জৈবন দেহ মন প্রাণ সব একবারে দিয়া মনে করতেছে, আবার যাইতাম গা বলে। ইংলিশ করে কাটাছো কে? খাইবা না তুমি? কেডা খাইবা তুমি? আমি সকালে কিছুই খাই নাই, খালি একটা কাটো খাইলে তো খাওয়া হইব না। তুমি কি ভাতে মারবা, পানিতে মারবা, না খাইয়া মারবা আমারে? এই যে একটু লবণ দিয়ে দিলাম। খেতে শশা কষি, এদিকে নিয়ে আসো, আমি একটু দেখাই কেমন কষি জানছ শশা। এই যে দেখেন, দেখছেন? একটু লবণ দিয়ে বিসমিল্লাহ। মিষ্টি আছে, প্রচুর মিষ্টি। এটা আবার করা তো, এই জন্য আমি স্কিন ফালাইনি। এখন আবার তরকারিও খাওয়া যাবে। রিয়েলি খাও, খেলো। আশা বললাম আমার চায়না শপে। এখানে আইসা একেবারে লম্বা লাইনের মধ্যে পড়ছি। আলহামদুলিল্লাহ এসে বললাম বাসায়। এদিকে এদিকে এগুলো রাখছি, এখন বাসার বাজার সদাই রাখলাম আর কি। এবার কিনে বাইলা মাছ দিয়া করলার ঝোল রান্না করবো। সেরি একটা ধুয়া খাইতাম, গাড়ি তো আরে খাইয়া বয়ে রয়েছি তো। বিসমিল্লাহ। মিষ্টি নয় মাছ সেরি খেলাম, বড় আছে প্রচুর। পরে খাবে রান্না বান্না করে। ইয়াসিরা চকলেট আনার সাথে সাথেই ও আমার একটু দিছে, আনতে আনতে আবার বইল গেছে। কেমন মেয়ে চকলেটটা, ভিতরে আবার নাট আছে, মজা আছে। রান্না করে
আজকে আবার বেশি ফ্রুট নিয়ে আসছি বিকজ আমি এত ফ্যাট হয়েছি এখন বডি 40 হয়ে গেছে রিয়েলি এই জন্য ডায়েট করতেছি তাও আবার আজকে থেকে ধরছি ডায়েট এটা কয়দিন থাকে ডালা ছাড়া আসলে জানে না এই জন্য এই যে চেরি ম্যাঙ্গো ইয়েস্টারডে অ্যাপল নিয়ে আসছি এখানে আছে কর্নফ্লেক্স আমার মামুনির পছন্দ আবার কর্নফ্লেক্স এই জন্য এই জুস ম্যাঙ্গো জুস এই যে গোয়াবা জুস তারপরে ক্যারটও কিনছি ইয়েস্টারডে এগুলো কেনা সব খাইয়া খালি স্লিম হয়ে যাবো দেখতে পারবেন তুমিও খাইও মা সাথে সাথে ইয়াসিরা তো এমনি ছোট ছোট ডায়েট করে আর কি মাঝে মধ্যে মনে হইলে আর আমি হচ্ছে অনেক বড় বড় ডায়েট করতেছে করলা আরও আছে আমার গাছে দৌড়া রয়েছে দেখি এই কয়টা ঝোল করি রাতে এবার বিরিয়ানি করবো দেখাবো Six pack do I know? Hey, I'm very sorry. Yasira never told about That's why I said. কিন্তু অনেক সব না এটা তোমার দোষ না আমি খাইয়া পরে দুধ খাইয়ে দিবি হ্যাঁ তুমি কোন জন্মে দেখছো তোমার কোন দাদাই খাইছে আম খাইয়া পরে দুধ খাইছে পরে দুধ খাওয়া শেষ হয়ে গেছে হ্যাঁ প্রচুর মিষ্টি রে বাবা নাই যে দুধ হেই দেখো ইস কারে যাইতেছে তোমার মেয়েরে যাইতেছে খাইয়া আমগো বাড়ির কাছে রামরি বাড়ির কাছে আমগো একটা আপু জিজ্ঞেস করছো দেশে যাওয়ার কোনো প্ল্যান আছে নাকি দেশে যাওয়ার প্ল্যান আছে কিন্তু যাইতে পারতেছি না ইনশাআল্লাহ আমি আল্লাহ যদি নেয় কিন্তু পেপারে সমস্যা আছে যার জন্য যাইতে পারতেছি না আপু দোয়া করো আল্লাহ যে নেয় আমিও খাইতেছি তোমাদের এখান থেকে আমি আবার তরকারি বসাই দিচ্ছি এদিকে দেখি আমি বাংলাদেশ যাই আম খাইমু আমি বহুত গাছ লাগাইছি আমার হ্যাঁ হ্যাঁ এই যে তরকারি বসাই দিচ্ছে দিকে আর এদিকে এই যে তিল বাজার দিয়ে দিচ্ছি বসাই দিচ্ছি কত কি খাইবা তুমি কত প্রবলেমে পড়ছে আপনাদের ভাই কি খাইবো এইটাই বুঝতেছেন আরে কাম কেটে দিতাম ইয়াসিরা আবার আনিয়ান রসুন এসবের যে আছে গ্রান একেবারেই পছন্দ করে না কিছু দিয়ে যদি কাটি তাহলে আর খাইতে চায় না খাইতি তো পারস ঠিক করি এইটা রং কিন্তু খাবার আমার মতো ইয়াসিরা আবার আলহামদুলিল্লাহ লুচির অভাব নেই লুচির আর অভাব নাই লুচি ঠিকই আছে রে আমার মামনির এটাই ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের ঠিকঠাক মতো খানা দানা করাইতেছে আমরা যে খাইতে পারতাছি আল্লাহর কাছে শুকরিয়া কত মানুষ কত ওষুধ বড়ি খাইয়া খাইয়া তারপরে খাওয়ান যায় যতদিন বাইসা থাকি আল্লাহ যাতে এইভাবে রাখে সবাই দোয়া করেন আমি আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি খাও দিয়ে দিছে একটু বিসমিল্লাহ দিয়ে দিলাম কেউ কেউ আছে আবার কষানোর যে মরিচ মশলা কষানোর পরে পানি দিয়ে দেয় এরপরে হচ্ছে কুক করে আর আমি আবার কষাইয়া পরে হচ্ছে ঝোল দেই আর কি এলোমেলো করে রাখতেছি ফ্রিজে এখন পরে গুছাইতে হইব আপেল আঙ্গুর কমলা যা আছে সব তো তোমারই তো দোষ তুমি মেয়েরে আগে দিবা ডাইলা খাওয়াইবা শ্বশুর বাড়ি যাইলে তো আর পারত না আমার বাবাই আমার বড় বড় মাছ আইনে এরপরে খাওয়াইছে বুঝো না খাওয়াইছে তো তারপর এটা তো মন লাগবো খাওয়ানোর লেগে আইনি কইছে আমার খালারে বড় মাছের মাথাটা দেও আর কেউ যাতে না পায় তো তোমার মেয়েরে তুমি হেডেই খাও একটু জুস খাইবা হেডও পারো না খাই ইয়াসিরা লাইক করে ছোট মাছ ওই কাশি মাছ আইনো বুনা করে দিই মনে খাইবো নালে না মাথা খাইবো বুঝছো এখন প্রবলেম হচ্ছে আইসক্রিম নাই ইয়াসিরা আইসক্রিম খাইতো না বলে ফ্যাট হইব যাক তুমি না কইছো জুয়েনের লাগে একটা আইসক্রিম আনবা সেটা তো ভুলে গেছো ওকে ফাইন খাইয়া দাও কেমন লাগে তোমার এতে পেঁয়াজও আছে এই যে দেখেন মা এখানে নিয়ে আসো লাল পেঁয়াজ এই যে খেতে থেকে আবার এই যে পেঁয়াজ উঠাই নিতেছি পেঁয়াজও আছে আমার আর কিছু নেই মরিচ উঠাইয়া এরপরে ভর্তা বানাই যাইয়া কাঁচা মরিচও দিব সাথে শুকনা মরিচও দিব তখন গ্রানটা অনেক সুন্দর আসবো
মরিচ আর কাঁচা মরিচ একটু ধুয়ে নেই আর এগুলো হচ্ছে এগুলো ফালাইলে আমার মাকে দেখতাম এইভাবে ভর্তা বানাইতো সিরা একটু বড় কইরা কেউ আছে আবার কুচি করে বানান পাতাগুলা সিদ্ধ করবো না হ্যাঁ তরকারিটা হয়ে গেছে আমি আবার 2টা কাঁচামরিচও দিয়ে দিছিলাম এখন চুলাটা বন্ধ করে দিই পাতাগুলো ধুয়ে নিছি এখন দিয়ে দিই রসুন আর পেঁয়াজও সাথে দিয়ে দিলাম পানিটা অলমোস্ট শুকাই গেছে এখন ভর্তাটা বানায় নেই ভর্তাটা ডলা দিয়ে নিছি আর আমি ভর্তা বানাইলে কিন্তু কোনো সময় এত বেশি মিহি করি না ভর্তা বানানো শেষ আপনাদের বাড়ি যে তরকারি বাইরে আনছে এই যে ভাত দাও তোমার ডিশ করে খাওয়াই আনছে যখন আদর কইরা ভালো পয়সা না ভর্তা না যে চামচ আনছো চামচ দা নেওয়া নাহলে হাতে নিয়ে আনো একটু পরে দেখো ভর্তা কেমন হয়েছে আমিও প্লেট আনি খাই নি তোমার নিয়ে কি কোনো টেনশন করি তোমার মনে না আমি কি টেনশন করবো তুমি খাইবা আমার আমি দেওয়ার আগে তুমি খাইতেছো গলা তাটকায় মরে দিতেছো মরে গেলে গেলা তোমার গলা তাটকায় তোমার বিগ প্রবলেম তুমি সারাদিন পানি খাও না খাইতে বসলে আইসা পানি খাওয়া শুরু করে খাইতে বলে 3 গ্লাস পানি লাগে ভাত খেতে পাগল খাইতে পারি আপনাদের ভাই বলছে ভর্তাটা ভীষণ মজা হয়েছে এখন আমি খাই দেখি মজা হচ্ছে অনেক আবার অনেক পরে খেয়েছি না অনেকদিন পরে কি 1 বছর পরে খাইছি মনে হয় 1 বছর পরে খাইছি গত বছর লাউ যখন বুনছিলাম তখন আর ভর্তা মানে হয়েছে এরকম ভাতের চটকাইয়া মিক্স কইরা পরে খাওয়া লাগে আমার মায়েরা দেখছি আমি এইভাবে খাইতে যে ভর্তা খাইবেন অনেক সুন্দর করে মিক্স করবেন এরকম করে খাইবেন সে না এমনি মিক্স করে খাইলে মজা বুঝছো এই যে এদিকে হাত বইরা গেছে বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ আমার দেখি কি কম গিল্লারে খাই তোমার এই খাওয়া খাইলে মানুষ যাইবো তোমার সামনেতে এমন করে খায় না মানুষ তুই তো যাও না খাওয়া খায় না আমি একটা পাগলের লেগে যাই না তোমার ছেড়ে যদি ভালো মানুষ হতো তাহলে আর যাইতো না তুমি কি মনে করো তুমি রাইট আছো অবশ্যই আমি রং রাখি লবণ লাগে না লবণ লাগবে না ভীষণ মজা হয়েছে বাংলাদেশে তো এখন শীতের দিন তোমাকে একটু লবণ দিতাম তাহলে একটু পানি খেয়ালো গলাটা ভিজাইলো ভালো করে শীতের দিনে তো লাউ পাতা আছে লাউয়ের ডগা লাউ শাক বহুত মজা লাউ গাছ ওই সবসময় বলি না যে লাউ গাছ বুনছি আমি ভর্তা মূলত শাক খাওয়ার জন্য লাউ না করা হলে তিতই লাগে আর কিছুদিন পরে আবার ঠিক হয়ে যাবে একটা করলা তোমার ইয়ে আছে আন্দাজ মতো আছে কিন্তু তিত হইলে কি হবে আমি খাইতে পারি সমস্যা নেই ছিল তো ঠিক তরকারি মজা হচ্ছে তো বেশি না পাই না আমাকে একটু তো দিতে লাগবে যেহেতু করা ভর্তা খাইয়ে হাতের দিকে ডুবাই দিছি বৃষ্টি হচ্ছে না এদিকে রাত্রে তারপরে তরকারি মজা হয়েছে চলেন এখন একটু বাহিরে যাই রোদ কিন্তু কমতেছে না আবার এত রোদ এই আবার এদিকে পানি দিতেছে কয়েকদিন ধরে আবার বৃষ্টি হইতেছে না অবস্থা বহুত খারাপ বৃষ্টি না হওয়ার কারণে আমাদের বাগানে কিন্তু এখন আর ফুল নাই যেহেতু কড়া রোদ এই রোদে তো আর কিছুই টিকে না সব মরে
আমাদের বাগানে আবার প্রজাপতি ঘোরাঘুরি করতেছে। আর এই যে পোকাগুলো দেখতেছেন, এই পোকায় কিন্তু সবজি বলেন ফুল বলেন সব খায়। এগুলা ওষুধ দিয়া দিয়া তারপরে মারা লাগে। এগুলো আবার কামড় দেয় না, এই জাতে আবার ভালো আছে। এদিকে আবার ভ্রমরা আছে, এই যে ঘুরতেছে দেখেন কত সুন্দর করে। ফুলের মধ্যে যদি ভ্রমরা না থাকে তারপরে আরেকটা কি বলে, এই মৌমাছি না ঘুরে তাহলে তো আর গার্ডেন হইল না। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।